যেতে দাও শেষবার শুনে না। মহানায়ক তিনি উত্তম, চিরকুমার তিনি মহানায়ক উত্তম কুমার। আজ এই ভিডিওটিতে উত্তর 24 পরগনা জেলার বারাসাত নিকটস্থ ছোট জাগলিয়া গ্রামে তার বাগান বাড়িটির বর্তমান অবস্থাটি দেখানোর চেষ্টা করছি। এই বাগান বাড়িটিতে বাংলা তথা হিন্দি চলচ্চিত্র জগতের বহু মহান অভিনেতা অভিনেত্রী এসেছিলেন। হয় আর পড়তে গেলে এতটা আপনি একটা পাগল, স্থানীয় মানুষজনের কথায় মহানায়ক এসেছিলেন 3-4 বার। কাদামাখা পথে অভিনেতা পাহাড়ি সান্যালের কথা স্মৃতিচারণ করলেন জনৈক স্থানীয় ব্যক্তিটি। বর্তমানে মালিকের বদল ঘটেছে, তবে বর্তমান মালিক যে উত্তম কুমারের ভক্ত তা বলবার অবকাশ নেই। সেদিনের সে ঘরের কিছু পরিবর্তন হচ্ছে, নতুনভাবে রূপায়িত হচ্ছে আরও ঘর। এ ঘরগুলো সাজানো হবে উত্তম কুমারের ছবিতে আরও উত্তমময় হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, ভালো লাগবে আমাদের বিশ্বাস। লেখা, কথা ও ভিডিও তোলায় আমি অতনু মুখোপাধ্যায়। ভিডিও এডিটিংও আমার করা, তাই আপনারা দেখলে আমার পরিশ্রম মর্যাদা পায়। আর আপনার নামটা একটু বলুন। যোগেশ্বর দাস। বয়স কত আপনার? 71 বছর। আচ্ছা, উত্তম কুমারকেও আপনি দেখেছেন? আর পাহাড়ি সান্যাল বা অন্যান্য যারা ওই কাদামাখা কি একটা বলছিলেন, ওটা মানে কে? ছবি বিশ্বাস না, ওই পাহাড়ি সান্যাল। আচ্ছা, উত্তম কুমারের ওই যে বাড়ি আর কি, তরুণ কুমার। ওটা কি আমাদের বাগান বাড়ি না এমনি বাড়ি? বাগান বাড়ি না, ওটাও বাগান বাড়ি ছিল। তার মানে মাঝে মধ্যে উত্তম কুমার তার টিম নিয়ে আসতেন আর কি। আসতো না, ওই কিনে বোধহয় 2-3 বার আসতো। ও, কিনে 2-3 বার এসছেন। তরুণ কুমার আসতেন না? তরুণ কুমার আসতো, বউ আসতো, থাকছে। ও, তরুণ কুমার তার বউ এসে এখানে থাকতেন না? সারা বাগান 22 বিঘা এরিয়া জায়গায়। 22 বিঘা জমি? ও, আমরা যাবো, এখনো যাইনি, আমরা যাবো নিশ্চয়ই। জায়গায় একটুখানি তার হাত বিক্রি করে। বাহ বাহ বাহ, খুব ভালো। মেয়ে রয়েছে তো, মেয়ে জামাই। ও আচ্ছা। এখন অর্ধেকটা বাড়িটা আছে। হ্যাঁ, দেখবেন দেখটা ভ্রমর বলে লেখা আছে। ভ্রমর? আচ্ছা আচ্ছা, মানে বাড়ির নাম। ও, যে আমরা যাবো, গিয়ে দেখবো নিশ্চয়ই। কোন থানার আন্ডারে? আগে বারাসাত ছিল, দত্তপুকুর থানা। আগে বারাসাত ছিল, দত্তপুকুর। প্রকৃতির কোলেই পাঠ নেয় মানুষ, এই বিশ্ব চরাচরের নানা প্রকাশের। আর প্রকৃতি পড়ার অভ্যন্তর ছুঁয়েই তার গভীরে সঞ্চারিত হয় সৌন্দর্য বোধের এবং উৎসারিত চেতনার। তাই তো ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন, প্রকৃতি তোমার শিক্ষক হোক। আবার প্রখ্যাত চিত্রশিল্পী জন কনস্টেবল বলেছিলেন, প্রাকৃতিক ঘটনার সদ্য উপলব্ধি। শিল্পচর্চার প্রকৃতি পাঠ আর শুদ্ধ আনন্দ লাভের আশায় প্রকৃতির অবারিত সৌন্দর্য দর্শন করা সত্যিই অবধারিত এক আত্ম অধ্যায়ের মতো। আজ 13ই সেপ্টেম্বর 2025 সাল, শনিবার। আমরা হেঁটে দুচোখে স্থির সবুজের অনাবিল অস্তিত্বকে উপলব্ধি করে চলেছি। উদ্দেশ্যটা হলো মহানায়ক উত্তম কুমারের বাগান বাড়িটি দেখা। স্থান উত্তর 24 পরগনা জেলার ছোট জাগলিয়া গ্রাম। গ্রাম এখন শহরে মোড়কে উত্তীর্ণ হলেও এত গাছগাছালি, পাখির কলকাকলি ভরা মায়াবী মূর্ছনা, ইটকাঠ পাথরে মোড়া শহুরে জীবনে মেলে না। তাই বেরিয়ে পড়া, তাই কাছ থেকে নিবিড়তাকে বিভোর মনোরথে আস্বাদন করা। রথ দেখা আর কলা বেচা দুটোই হলো সুন্দরভাবে।
হ্রদ দেখা অর্থে মহানায়কের বাগান বাড়ি দেখা, আর কলা বেচা অর্থে ঐশ্বর্যে ভরপুর প্রকৃতির নিবিড় সান্নিধ্য প্রাপ্তি। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে বারাসাতের যোগ ছিল তীব্রতর, কারণ শোনা যায় তার কাকার বাড়িটি ছিল, যা এখনও আছে, বারাসাতের দক্ষিণ পাড়ায়। দক্ষিণ পাড়ার শীতলাতলার খুব কাছেই ছিল পরিচিত চট্টোপাধ্যায়দের বাড়ি। অরুণ চট্টোপাধ্যায় থেকে রোমান্টিক নায়ক উত্তম কুমার, আর পোর্ট কমিশনারের চাকরি থেকে সরাসরি বাংলা চলচ্চিত্রে পাকাপাকিভাবে প্রবেশ করা, এ এক অধ্যায় রোমাঞ্চকর, বিস্ময়কর হলেও তবুও পুরোটাই সুন্দরে মোড়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে আক্ষেপ করে মহানায়ককে কাছ থেকে না দেখার কথা উল্লেখ করলেন। তার কথায় তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সামনাসামনি হয়েছিলেন, মৃত্যুর 10 দিন আগে সুচিত্রা সেনের সান্নিধ্য সাক্ষাৎ পেয়েছিলেন। তাছাড়া তনুজা, শর্মিলা টেগোর, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয়া দেবী প্রমুখদের সামনাসামনি হয়েছিলেন বহুবার। বিখ্যাত এই সকল নায়িকাদের পাশাপাশি মহানায়ক অভিনয় করেছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়, মালা সিনহা, মৌসুমী চট্টোপাধ্যায়, আরতি ভট্টাচার্য, বৈজয়ন্তী মালা প্রমুখদের সঙ্গেও। রঙ্গমঞ্চ ও যাত্রাতেও মহানায়ক তার অভিনয় প্রতিভার সাক্ষ্য রেখে গিয়েছেন। কয়েকটি চিত্র তিনি পরিচালনাও করেছিলেন। শিল্পী সংসদের হয়ে তার পরিচালিত বন পলাশির পদাবলী সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছিল। সঙ্গীত পরিচালনাতেও তার দক্ষতা ছিল। অভিনেত্রী সংঘ ও শিল্পী সংসদের প্রথম সভাপতি ছিলেন তিনি। একথা সমানভাবে প্রযোজ্য যে সে সময় মুম্বাইয়ের চটকদার হিন্দি ছবির কাছে বাংলা ছবি মার খাচ্ছিল। সে সময় তার জনপ্রিয়তা বাংলা ছবিকে অনেকখানি রক্ষা করতে পেরেছিল। উল্লেখ্য, উত্তম কুমারের প্রথম ছবি ছিল 1941 সালে রিলিজ করা দৃষ্টিদান। 50-এর দশকে 74.5 ছবিটি তাকে পরিচিতি প্রদান করেছিল। উত্তম সুচিত্রা জুটি কয়েক যুগ পেরিয়েও আজও অনবদ্য, আজও উচ্চারিত। ওগবধূ সুন্দরী তার শেষ অভিনীত ছবি। সালটা ছিল 1980 সাল, আর দিনটি ছিল 24শে জুলাই। মহানায়কের মহাপ্রস্থান। সত্যজিৎ রায় বললেন, ওর মতো স্টার আর হবে না। যুগান্তর পত্রিকাটি লিখল, দেশ নন্দিত নট পলকে পঞ্চভূতে। আনন্দবাজার লিখল, পরলোকে মহানায়ক উত্তম কুমার। বাংলা ছবির কিংবদন্তি নায়ক উত্তম কুমার নেই। চলচ্চিত্র অভিনেত্রী কানন দেবী বললেন, ঈশ্বর উত্তমকে সব দিয়েছিলেন, শুধু সত্যিকারের বন্ধু দেননি। যদি তার সত্যিকারের বন্ধু কেউ থাকতো, সে তাকে বাঁচাতে পারত। মহানায়ককে নিয়ে যতই বলবো শেষ হবে না ভিডিও ও কথা। মনে হবে তাকে তুলে ধরা মানে অসম্পূর্ণ একটি কাজ। হ্যাঁ, উত্তম কুমারের বাগান বাড়িটির বর্তমান চেহারাটি এমন। আগামী দিনে এই স্মৃতিবিজড়িত বাড়িটিতে অগণিত ভক্তের আবির্ভাব হবে বলে আমাদের বিশ্বাস। সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে সমগ্র জায়গাটি জুড়ে। উনি জানেন যে এই উত্তম কুমারের পরিবারের কাছ থেকে বা তাদের পরবর্তী বংশধরের কাছ থেকে বর্তমানের একজন কিনে নিয়েছেন। তার নামটা একটু বলুন।
শেখ মফিজুল ইসলাম বলে আমরা জানি, তিনি কিনে নিয়েছেন। একদিকে দাদা আসে এখানে আমাদের দিয়ে আমরা এই বাগানে যত কাজ হচ্ছে দাদার আন্ডারে আমরা কাজ করছি, আমাদের এই কাজগুলো করাচ্ছে দাদা। শুধু এইগুলো আগে ছিল পুরো বাগান জঙ্গল ছিল, আস্তে আস্তে পরিষ্কার করে বাগানটা সুন্দর করে সাজাচ্ছে দাদা। তা আমরা এই কাজ করছি এখন। এই বিল্ডিংগুলো পুরনো বিল্ডিং ছিল, এইগুলো আরো একটু বাড়িয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। তো ওই সাইডটায় গেলে আরো বুঝতে পারবেন মডিফাই হয়েছে, ওই দিকটা আরো সুন্দর। ওই দিকটা না? ওই আচ্ছা আচ্ছা পাশটা গেলে দেখতে পাবেন আরো সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, চলুন একটু যাই, দেখি আমরাও যাই। হ্যাঁ চলুন। এই পাশ দিয়ে আবার বিল্ডিং করা হয়েছে, হুম হুম হুম। বিল্ডিংটা হয়ে এইগুলো আবার সুন্দর করে এইসব রেলিং করা হয়েছে। মানে থাকার জায়গা হিসাবে রাখা হচ্ছে, তাই তো? মানে কেউ যদি আসতে এখানে থাকতে চান আসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বাহ। পিকনিক হবে এখানে। ও এখানে পিকনিক, স্পট আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে গেস্ট গেস্ট হাউস হিসাবে রাখা হচ্ছে। বাহ, সুন্দর, পুরো গাছগাছালি মোড়া, সুন্দর। আর এরপরে আরো সব ফুল গাছ লাগানো হবে, আরো সুন্দর করে সাজানো হবে, কাজ চলছে। এরপরে পরবর্তীকালে বিভিন্ন ধরনের ফুল এইসব দিয়ে আরো বাগানটা পুরো আরো সাজানো হবে। এই মাসের শেষে মোটামুটি কমপ্লিট হবার পথে। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই বাড়ির কিছু নামকরণ করা হয়েছে, কিছু নাম? উত্তম কুমারের বাগান, উত্তম কুমারের বাগান বাড়ি এই হিসাবেই আছে আর এই কি। হিসেবেই এখন আছে। মানে ওনার নামটাই থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওনার নামটাই থাকবে, কিন্তু মালিকানা চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যা খুব ভালো। আরো এখানে কিছু ফটো বানানো, আমাদের মহানায়ক উত্তম কুমারের কিছু ফটো আর কি, হ্যাঁ সেগুলো আরো বানানো দেওয়া আছে, সেগুলো রেডি হচ্ছে বানানো। আচ্ছা। ফটোগুলো সারা বাগান জুড়ে ফটো লাগানো থাকবে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব সুন্দর, বাহ। মূল বাড়ি এইটাই ছিল। হ্যাঁ, মূল বাড়ি এটাই। যাক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক, একদম। উত্তম কুমার হিন্দি ও বাংলা মিলিয়ে অভিনয় করেছিলেন মোট 211টি ছবিতে, যার মধ্যে 203টি বাংলা ও 8টি হিন্দিতে। হিন্দি ছবিগুলো ছিল ছোটি সি মুলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম, নিশান, কিতাব, দেশপ্রেমী, দুড়িয়া ও প্লট নাম্বার 5। উত্তম অভিনীত হারানো সুর সার্টিফিকেট অফ মেরিট পায়। এই ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল। নমস্কার, আজ এ অবধি থাকলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সারাংশ টিভিকে আরও জনপ্রিয় করতে আপনাদের অবদান হোক অনস্বীকার্য। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।